আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো আপুরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো সকালে ঘুম থেকে উঠে দেখো চা করে নিতেছি, আর আজকে দুধ চা করে নিলাম। আর সকাল টাইমটা কিন্তু দুধ চা খেতে ভালো লাগে, লাল চা খেতে একদমই ভালো লাগে না। তো আমি লাল চাটা আর কি লিকার চাটা বিকালে খেতে পারি, কিন্তু সকালটাতে আমার দুধ চা না হলে একদমই ভালো লাগে না, মানে মুখে একদমই স্বাদ লাগে না। তো যার জন্য কিন্তু আমি প্রত্যেকটা দিনই দুধ চা করার চেষ্টা করি সকালে। তো যাই হোক, দুধ চাটা করে নিলাম। আর এদিকে দেখো চিতই পিঠা করতেছি। ইদানিং কিন্তু আমরা প্রত্যেক দিন মনে হয় চিতই পিঠা খাইতেছি। আর আমি যে বাড়িতে গেছিলাম, মা কিন্তু অনেকগুলাই চাউলের গুঁড়া করে দিছে, তো সেগুলা দিয়ে আরও অনেক দিন খেতে পারবো। আর চালের গুঁড়া কিন্তু আমাদের এখানে করা অনেক কষ্ট। আর আর কি আমার যেহেতু গ্রাইন্ডার নাই, একটা গ্রাইন্ডার আছে না থাকা না, সেটা একটু নষ্ট হয়ে গেছে, কি যে হয়েছে বুঝতেছি না। একদিন একটু গুঁড়া করতে পারছি, তারপরে আর পারি নাই। আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করছিলাম যে ও গ্রাইন্ডারটা কোথায় থেকে আনছিল আর কোথায় থেকে আর কি পাইছিল তোমাদের দাদা ভাই। তো যাই হোক, আসলে ফ্রিতে পাওয়া জিনিস অত কিন্তু ভালো থাকে না। তো এই পাশে দেখো একটা একটা করে চিতই পিঠা করতেছি আমি, মানে সকালে চা খাবো এখন। আর তোমাদের ভাইয়াও ঘুম থেকে উঠে পড়ছে, ব্রাশ করে চলে আসছে আমি দেখলাম, তো যার জন্য কিন্তু চাটা রেডি করতেছি। আর আমি কিন্তু সকালে উঠে অনেক কাজই করে নিছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি, ছেলের এক্সাম আজকে ম্যাথ এক্সাম আছে, জানি না কেমন হবে, তোমরা দোয়া করো যাতে ভালো হয়। আমি তো অনেক ট্রাই করতেছি যে 50-র ভিতরে যাতে 50 পায়, এটা হলো 3rd ইউনিট টেস্ট। তো যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি টুকটাক রান্নাবান্নাও করে নিছি। লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর লাউয়ের চোচাটা ভর্তা করছি। তো যাই হোক, সেগুলো করে রেখে চা খাওয়ার থেকে আর কি ভিডিওটা স্টার্ট করে দিছিলাম। তো আমি কিন্তু চাও বানিয়ে নিছিলাম, আর পিঠাও অনেকগুলো ভেজে নিছিলাম। নিয়ে চাটা খায়া তারপরে তোমাদের ভাইয়া আর কি চলে গেছে। তারপরে দেখো আমি কাপড় শুকাইতে দিতেছি। এদিকে মানে মেশিনে কাপড়গুলো আমি রাতে দিয়ে রাখি, এখন সকালে আর কি হয়ই না, তো রাতে দিয়ে রাখলে মানে ধোয়া হয়ে থাকে, সকালে উঠে আর কি শুকিয়ে দিতে পারি। এই যে হালকা পাতলা রোদ উঠে গেছে, আর এখন যদি শুকিয়ে দেয় দেখা যাবে যে গোসল করার আগে আগে কাপড়গুলো সব শুকিয়ে যাবে, তারপরে তুলে রেখে আমি গোসল করতে যেতে পারি। আর আগাবেলাটা আমাদের উঠোনে আর কি রোদ লাগে, কিন্তু 12টার পর থেকে কিন্তু আর উঠোনে একদমই রোদ লাগবে না। তো যার জন্য আগাবেলায় আমি কাপড়গুলো শুকিয়ে সুন্দর করে রেখে দিই। আবার যে গোসল করার পরে কাপড়গুলো কিন্তু আমি আর তখন ধুই না, সব কাপড় জমা করে রাখি, আবার রাতে মেশিনে দিয়ে দিই এরকম। তো ঠান্ডা যেহেতু পড়ে গেছে, এখন কিন্তু আমি আর হাতে কাপড় একদমই কাচতে পারবো না, এত পরিমাণে ঠান্ডা লাগে আমার কি আর বলবো। আমরা কিন্তু 2টা যা বাড়িতে থাকি, কিন্তু আমার জায়ের কিন্তু একদমই ঠান্ডা লাগে না, আর সর্দিও লাগে না, দেখি না আমি, জ্বরও আসে ওরকম। কিন্তু আমার ঘন ঘন সর্দি লাগবে, জ্বর আসবে এরকম, মানে শরীরটা যে কেমন আমি বুঝতেই পারি না। আর কি ঠান্ডার দিন আসলে বেশি এরকম হয়, তো জানি না কেন এটা হয়। আর যদি সর্দি লাগে আমার একদমই ভালো হইতে চায় না। আর আমি বাড়িতে যে গেছিলাম, মানে সর্দিটা একটু ভালো হয়ে আসছিলাম, একটু মানে একদমই ফুলফিল ভালো হয়ে আসছিলাম। হয়তো 2টা ভিডিওতে তোমরা ভয়েস শুনছো, অনেক ক্লিয়ারলি আর কি বোঝা গেছে। কিন্তু এই যে আজকের থেকে আবার আমার সর্দি লেগে গেছে, মানে 2 দিন যেহেতু এই বাড়িতে আসছি, ওই যে ট্যাঙ্কির পানি সকাল সকাল মানে লাড়তে হয়, আবার রাতে 10টা অবধি কিন্তু ট্যাঙ্কির পানি আমি লাড়ি। ওই খাবারের পর যে বাসনগুলো হয় সেই বাসনগুলো কিন্তু আমি রাতেই মানে ধুয়ে রাখি পরিষ্কার করে। আর আমি অনেক কাজই কিন্তু রাতে করে রাখি, যাতে আমার সকালে উঠে একটু আরাম হয়। আর সকালে উঠে যেহেতু ছেলেটা স্কুলে যায়, তো যার জন্য দেখা যায় অনেক কাজ আমি সুন্দর মতো রাতে গুছিয়ে রাখি। সকালে উঠে আমার আর অত ঝুট ঝামেলা আর কি থাকে না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারলে কিন্তু সকালে উঠে ভালো লাগে। রান্নাঘরই বলো আর বেডরুমই বলো, মানে বেডরুমেও কিন্তু আমি আলনা সালানা গুছিয়ে রাখি, বিছানা টিছানা সব পরিষ্কার করে রাখি। তারপরে সকালে উঠে দেখা যায় যে ছেলে স্কুলে চলে যায়, তোমাদের ভাইয়া অফিসে চলে যায়, তারপরে কিন্তু আবার আমার রুমটা অগোছালো হয়ে যায়। তখন আবার আমি ওই যে গুছাই, ওগুলো কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করি। রাতে যে আমি গুছাই এগুলো কিন্তু আর শেয়ার করা হয় না। তো আমি ভাবি আর কি মাঝে মধ্যে যে আমি আর কি বিকাল থেকে রাতের 7টা পর্যন্ত আর কি তোমাদের সাথে একদিন ভিডিও শেয়ার করব, কিন্তু কি হয় বলো তো, আমার মনেই থাকে না। তো
তো যাই হোক দেখো গাছে পানি দিতে চলে আসছি আর গাছগুলোতে পানিও দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু অনেকগুলো বস্তা ভর্তি করছি মাটি, তো ওগুলাতে কিন্তু আমি মরিচের চারা লাগাবো। তো 4টা বস্তা ভর্তি করে রাখছি। আর ওই যে 2টা যে দেখতেছো গ্রিন গ্রিন কালারের বস্তা, ওই 2টাতে কিন্তু আমি বেগুনের চারা লাগাইছি। আর এখানে 3টা যে দেখতেছো এই 3টাতে আমি মরিচের চারা লাগাবো। তো আমার মা আর কি মরিচ দিয়ে দিছিল, সেগুলো আমি লাগাইছিলাম আর কি, গাছ হয়ে গেছে, সুন্দর গাছ হয়েছে। তো এখন গাছগুলো উঠায় উঠায় লাগাইতে হবে আর এক জায়গায়। তো যার জন্য আমি বস্তাতে মাটি রেডি করে রাখছি। তারপরে এখন বস্তাতে মাটিগুলা 2 দিন সেট হয়ে গেলে একটু পানি দিয়ে রাখবো, তারপরে গাছ গাড়বো। আসলে এটা আমি ওই যে মরিয়ম ব্লগ যে একটা আছে ওই আপুর দেখে আমি শিখছি। ওই আপু দেখে আগে মানে মাটিটা সেট হওয়ার জন্য রেখে দেয়, যখন সেট হয়ে যায় তারপরে গাছ লাগায়, ওইটাতে ভালো হয় আর কি। গাছ টাটকা টাটকা মাটি ভরে অমনি গাছ লাগাইতে লাগে না। তো ওটা আমি ওই আপুর সাথে মানে আপুর ভিডিও দেখে শিখছি। আর আমি কিন্তু আপুর ভিডিওগুলো মানে মনোযোগ সহকারে দেখি, কারণ আপুর গাছ গুছালি অনেক বাড়িতে ভর্তি। আর গাছ গুছালি কীভাবে আপু কি করে মানে যত্ন করে ওগুলো আমি ভালো করে দেখি, একটু শেখার চেষ্টা করি যে কিভাবে গাছ লাগাইতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়। আমি কিন্তু অতটা পারি না, গাছের বিষয়ে আমার একদমই নলেজ নাই, জিরো নলেজ। তো ভিডিও দেখে দেখে আর কি শিখতেছি কিভাবে গাছ লাগাইতে হয়। আর এবার কিন্তু আমি ফার্স্ট গাছ লাগাইছি। তো এখনও আমার গাছে লাউ ধরে নাই, ছোট ছোট জ্বালা আসছে দেখছি আমি, কিন্তু এখনও ধরে নাই, বড় হয় নাই আর কি। বড় হইলেই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনে আসছিলাম। আর এসে দেখো আজকে গ্যাসের টেবিলটা পরিষ্কার করে ভিমবার দিয়ে আর ঘষা দিয়ে পরিষ্কার করে ঘষে নিলাম। তারপরে টাইলসটা পরিষ্কার করে ঘষে ধুয়ে মুছে তারপরে আয়না সেট করে রাখলাম। আজকে কিন্তু অনেক চকচকা পরিষ্কার দেখতে লাগবে আর কি। আর এই টেবিলটাতে না অনেক কাপড়ে আমাকে একটা কাপড় পারতে বলে। আসলে এই টেবিলটাতে যদি আমি কাপড় পারি, কাপড়ই বলো আর প্লাস্টিকই বলো, অনেক নোংরা হবে। কারণ সব সময় মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, তারপরে সবজি রান্না করি পড়বে, মানে এত পরিমাণে লেত্রা হবে আর কি বলবো। তার জন্য কিন্তু আমি এমনিতে রাখি আর সব সময় মুছতে পারি, এইরকম করে রাখলে সব সময় মুছতে পারি। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেল, সব কিছু ঘষে পরিষ্কার করে মুছে টুছে রাখলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আমার রান্নাঘরের কাজ প্রায় টুকটাক একদম করে নিলাম পরিষ্কার করে। আসলে এই বাড়ির কাজ এই বাড়ির বলতে মানে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা করতে ইচ্ছা করে না, মানে যেই জিনিসটা অনেক নোংরা হয়ে গেছে সেটা আর এখন মানে অত কষ্ট করে পরিষ্কার করার একদম ইচ্ছা করে না। মনে মনে একটা খালি ভাব আসে যে আর হয়তো 1-1.5 মাস চলে মানে পরেই তো আমি নতুন বাড়িতে চলে যাব। এখন আর মানে ওরকম মনোযোগ দিয়ে কাজ করার একদম ইচ্ছা হয় না। মনে হয় যে কবে নতুন বাড়িটাতে চলে যাব তখনই হয়তো আমার ভালো লাগবে। আসলে এরকম হয়ে গেছে পরিস্থিতি যে এই বাড়ির কাজও করতে ইচ্ছা করে না, আবার ওই বাড়িতে যেতে পারতেছি না। যদি এই বাড়িতে একদম সারা জীবন থাকার কথা হইতো তাহলে কিন্তু সব কিছু পরিষ্কার করে রাখার একটা আর কি মানে পরিস্থিতি হয়ে যেত যে রাখতেই হবে, কারণ এটাই আমার বাড়ি। আর এখন এরকম হয়ে গেছে যে মনে তো একটা জানা আছে যে এটাতে হয়তো আর আল্লাহ যদি রাখে 1-1.5 মাস থাকবো, তারপরে আবার নতুন বাসায় চলে যাব। তো যার জন্য কিন্তু মনটা এরকম হয়ে গেছে যে মানে চাইলেও আর এই বাড়ির কাজগুলো এখন করতে ইচ্ছা করে না। এরকম মানে করতে পারবো কিন্তু করতে ইচ্ছা করে না, ইচ্ছা শক্তিটা একদম মরে গেছে। তো এখন আর ওইভাবে পরিষ্কার করে যে একটা জিনিস মানে অনেক পরিষ্কার করব এটা আর হয় না, কিন্তু মানে চলার মতো করে পরিষ্কার করে রাখি, হয়তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে। তো যাই হোক দেখো বাইরে অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর একটা একটা করে সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এই যে একটা যে দেখতেছো এর একটা কিন্তু মানে ঠান্ডার দিনে ভর্তি হয়ে যায় কাপড় দিয়ে, আর গরমের দিনে একদম খোলা। তো ঠান্ডার কাপড়গুলো এখানে আমি রাখি মূলত, যেগুলো রেগুলার ইউজ করি ওইগুলা। তো দেখো এখানে অনেকগুলো ফ্রুট দেখতেছে, অনেকগুলো না অল্প কয়টাই হয়ে গেছে, কারণ পরশুদিন নিয়ে আসছিল অনেকগুলো কলা নিয়ে আসছিল, আর আপেল, কমলা আর ব্ল্যাকবেরি নিয়ে আসছিল। তো ব্ল্যাকবেরিগুলো ছেলে খেয়ে ফেলছে একবারে। তারপরে কলাও কিন্তু আদা সব খেয়ে ফেলছে, 3টার মতো কলা আছে, আপেলও খেয়ে ফেলছে কয়টা মানে কমলা এখন একটাও খায় নাই, কমলাগুলো আছে। তো তোমাদের ভাইয়া কিন্তু কয়দিন পর পর অনেকগুলো করে ফ্রুট নিয়ে আসে, আর এগুলো কিন্তু আমার ছেলেই মাশাল্লাহ খেয়ে ফেলে। আমি যদি মনে ধরে একটা কলা খাবো, না ধরে নাই, সব মানে ফ্রুট আমার ছেলেই খায়, মেয়েটাও কিন্তু খেতে পারে না। ওকে যদি একটা কলা দেয় আধা খাবে আধা ফালাইয়া দেবে, আর তোমাদের ভাইয়ার তো সময়ই নেই এগুলো খাওয়ার।
তো যাই হোক মানে এখানে দেখো অনেকগুলা বাজার নিয়ে আসছে। তো এইটুকু ভিডিও কিন্তু কালকার রাতে আর কি তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছিল। তো আমি ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তো এখানে কিন্তু টমেটো, বেগুন, সিম আর এগুলো দেখো মূলা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, তারপরে এই যে এগুলো দেখো সিম, অনেকগুলা সিম, শসা, গাজর, মানে ঠান্ডার দিনের যত মানে সবজি আছে সব সবজি নিয়ে আসছে, ধনেপাতা। তো আমি সব গুছিয়ে নিছি কিন্তু আগেই ফ্রিজে তুলে রাখছি। তারপরে মনে হয়েছে যে একটু ভিডিও করি, তারপরে তোমাদেরকে একটা একটা করে দেখাই দিলাম। তো বেগুনগুলো অনেক নিয়ে আসছে, তো জায়গায় হইতেছে না ভিতরে। তো এত সবজি দেখতেছো না, 3 দিনের মধ্যে আমার শেষ হয়ে যাবে, কারণ আমি রান্না করব, ভাজি করব। আর এদিকে দেখো একটা লাউ নিয়ে আসছে। তো ভাবছি যে লাউটা আগে রান্না করব। তো লাউটা কিন্তু আজকে অলরেডি আমি রান্না করে ফেলছি। আর এইটুকু ভিডিও যেহেতু কালকার, তো তার জন্য কিন্তু আর কি বলা একটু ভুল হয়ে যেতেছে। তো আজকে কিন্তু আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, ফার্স্টেই বলে নিছি। আর লাউয়ের খোসা ভাজি করছি, মানে ভর্তা করছি। তো এদিকে দেখো ফ্রিজটা কিন্তু একদিন মানে পরিষ্কার করতে হবে আমার, ফ্রিজটা একটু নোংরা হয়ে গেছে আবার। আর এই যেটা দেখো 2টা টমেটো আর একটা যে বেগুন দেখতেছো, এগুলো আগের ভিডিও মানে আগের ছিল, এগুলা টমেটো 2টা আর বেগুনটা আগের ছিল। তো এগুলো নষ্ট হয়ে গেছে, বাইরে বের করে রাখলাম, যদি রান্না করি করব, না করি ফালাই দিতে হবে। এদিকে দেখো মাছও নিয়ে আসছে। তো মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। কালকে রাতে যেহেতু ভিডিও এটা, তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দেখো রান্না করে ফেলছি। তো আমাদের কিন্তু আধা কেজি করে মাছ আনে, 2 দিন খাই আলহামদুলিল্লাহ, ভালো করে 2 দিন খেতে পারি, 2-3 দিন মানে চলে যায়। যেহেতু 2 জন মানুষ, ছেলেটাকে মাছ যদি খায় ভেজে দেই, আর আমরা রান্না করলে কিন্তু 3টা টুকরা দিয়ে সবজি রান্না করলে আমার হয়ে যায়। আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আর কি, সবজি টবজি বলো, যে যেটাই বলো মানে। আর 2 জন মানুষ ফ্যামিলিতে বেশি রান্না করলে নষ্ট হয়। আবার অপচয় করতে কিন্তু একদমই আমি ভালোবাসি না, একদমই ভালোবাসি না। আমার মানে আমার দ্বারা কোনো জিনিস নষ্ট করা একদমই পসিবল না, আমি এটা একদমই মানে অ্যাভয়েড করি। তো যার জন্য সীমিত জিনিস রান্না করে সীমিতভাবে খাওয়াটাই আমার কাছে ভালো লাগে। তো আমরা কিন্তু মাছ মাংস অনেক বেশিও খাই না, আবার কমও খাই না। মানে অনেক বেশি খেলে কিন্তু বেমার আজার বৃদ্ধি পায় শরীরে, আবার কম খাইলেও দেখা যায় যে প্রোটিন ভিটামিনের অভাব হয়ে যায়। তো আমরা কিন্তু মাছটা একটু বেশি খাই, মাংসটা একটু কম খাওয়া হয়। তো সপ্তাহে কিন্তু আমাদের ধরো যে 4 দিনই 5 দিনই মাছ খাওয়া হয়, আর 1 দিন বা 2 দিন ডাল ভাজি খাওয়া হয়। হয়তো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারো, মাঝে মধ্যে আমি ডাল ভাজি টাজি রান্না করি, আর বেশিরভাগই কিন্তু মাছ রান্না করি আর কি। এই যে মাছটা নিয়ে আসছে, 2 দিন রান্না করব, তারপরে 1 দিন আবার ডাল ভাজি রান্না করব, আবার রাতে দেখব মাছ নিয়ে আসছে তোমাদের ভাইয়া, আবার 2 দিন মাছ রান্না করব, আবার 1 দিন ডাল ভাজি বানাবো, এরকম করেই আর কি খাই। আবার হঠাৎ করে দেখা যাবে যে মাংস নিয়ে আসছে, ব্রয়লার নিয়ে আসে ছেলের জন্য, ওগুলো আবার ভাজা ভাজা করে রান্না করি। তো এইভাবেই চলে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জীবনযাপন করতেছি। এইভাবেই যদি সারাটা জীবন চলে যায়, আল্লাহর হাজার শুকরিয়া। তো মাছগুলো এখন ফ্রিজে সুন্দর করে রেখে দেই। দেখো ধোয়া হয়ে গেছে, পরিষ্কার লাল টিকটিকে মাছ, হয়তো কোমল কাট মাছ হবে এটা। তো হাতটা পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, আর একটু বেসিনটাও ঘষে নিব, অফ ক্যামেরায় ঘষে নিতে হবে, কারণ মাছ ধুলাম যে একটু নোংরা হয়ে গেছে, মানে একটু গন্ধ বের হয় কিন্তু মাছ ধোয়ার পর বেসিনে। তো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আগে মাছটা ফ্রিজে রেখে দেই, তারপরে ধুয়ে নিব। তো এখন পর্যন্ত যদি কোনো আপু বা ভাইয়া আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো এই যে ব্রেডগুলো, এগুলো মানে আমার মা দিয়ে দিছে, আমার আব্বুর জন্য নিয়ে গেছিলাম, আবার দিয়ে দিছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখলাম, বাই বাই, আল্লাহ হাফিজ।